হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। সনাতন ধর্মাবলম্বীদের কাছে প্রত্যেকটি মাসে প্রত্যেকটি তিথি যেমন প্রতিপদ তিথি থেকে শুরু করে অমাবস্যা বা পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যমণ্ডিত, কিন্তু ভক্তবৃন্দরা মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী অমাবস্যা তিথি মাতৃ সাধকদের কাছে অন্য সব তিথি থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই তিথিতে শাক্ত বা মাতৃ সাধকেরা ভক্তরা অত্যন্ত শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে এবং ভক্তি সহকারে পালন করে থাকেন মায়ের রটন্তী কালী পূজা। বৈষ্ণব, শৈব, শাক্ত, সৌর এবং গানপত্য এই পঞ্চমতে এবং পঞ্চপথে সনাতন ধর্মাবলম্বীরা ভগবানের আরাধনা করে থাকে। নমস্কার ভক্তবৃন্দরা, ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি শ্রীহরি বিষ্ণু শ্রীকৃষ্ণের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজন কৌশলে আছেন। সনাতনী দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু। ভক্তবৃন্দগণ, আজকের নতুন ভিডিওতে আলোচনা করব 2025 সালের রটন্তী কালী পূজার শুভ সময়সূচি, কিভাবে রটন্তী কালী পূজা করবেন, শুভকর্ম প্রভৃতি বিষয়বস্তু নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। ভক্তবৃন্দগণ, আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন ভক্তবৃন্দগণ ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে সমস্ত ভক্তদের কাছে অনুরোধ করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই শ্রী শ্রী মা তারার ব্রহ্মময়ীর আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে জয় শ্রী মা রটন্তী মায়ের জয় লিখতে কিন্তু ভুলবেন না। সর্বপ্রথম চলুন ভক্তবৃন্দরা আপনাদের জানিয়ে দিই কিভাবে আপনারা মায়ের আরাধনা বা পূজা করবেন। ভক্তবৃন্দরা, রটন্তী কালী মায়ের উদ্দেশ্যে যদি আপনারা পূজা দিতে চান, তার কাছে আপনার মনের প্রার্থনা নিবেদন করতে চান, তাহলে সব থেকে উপযুক্ত সময় হলো মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির মধ্যে। তারাপীঠে উপস্থিত থেকে অথবা মায়ের যে কোনো মন্দিরে উপস্থিত থেকে অথবা আপনি আপনার বাড়িতে বসেও মায়ের আরাধনা করতে পারেন। বাড়িতে মা কালীর ছবি অথবা মায়ের পদযুগল থাকে, তার সামনে বসে মায়ের পূজা এবং আপনার প্রার্থনা নিবেদন করতে পারেন। যদি আপনি এই দিন ব্রত তথা উপবাস থাকতে পারেন তাহলে খুবই ভালো, আর যদি না থাকতে পারেন তাহলে আপনি ফল আহার করেও মায়ের আরাধনা বা পূজা সম্পূর্ণ করতে পারেন। এমনকি আপনি যদি তাও না করতে পারেন তাহলে আপনি সাত্বিক আহার গ্রহণ করেও আদ্যশক্তি ব্রহ্মময়ী মায়ের পূজা সম্পূর্ণ করতে পারেন। মাঘ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে আপনি যদি মাকে পূজা দিতে চান বা আপনার ঘরে যদি মায়ের কোনো মূর্তি বা প্রতিমা, পদযুগল বা মায়ের কোনো ছবি থাকে, তাহলে এগুলোর মধ্যে কিছু না কিছু হলেও নিবেদন করুন। এই চতুর্দশীর দিন অতি অবশ্যই সন্ধ্যাবেলায় মায়ের কাছে একটি ঘৃত প্রদীপ অথবা সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন। খেয়াল রাখবেন এই প্রদীপটি যেন সারা রাত্রি জ্বলে। প্রদীপের ভিতর একটি সাদা কড়ি রেখে দেবেন। পরের দিন কড়িটি মায়ের চরণে নিবেদন করে একটি পবিত্র স্থানে অথবা আপনার টাকা পয়সা যেখানে রাখেন সেই স্থানে রাখবেন। ভক্তবৃন্দগণ, এতে মনে করা হয় আপনি মায়ের কৃপায় আর্থিক সমস্যা থেকে রক্ষা পাবেন। এই দিন অতি অবশ্যই মাকে একটি লাল পদ্ম নিবেদন করবেন এবং তার সাথে যদি সম্ভব হয় তার সাথে একটি রক্ত করবি বা রক্ত জবা ফুল মায়ের শ্রীচরণে নিবেদন করুন। উক্ত ফুলগুলো মায়ের চরণে নিবেদন করার পর আপনার মনস্কামনা মনে মনে মায়ের কাছে ব্যক্ত করুন। মনে মনে মায়ের আহ্বান করুন, মায়ের আরাধনা করুন। পরের দিন যখন এই তিথি সমাপ্ত হবে তখন সেই ফুলগুলো আপনার কাছে রেখে দিন। তার ফলে মায়ের কৃপা সর্বদা আপনার সঙ্গে থাকবে। আর যদি এই দিন বিশেষভাবে মায়ের পূজা করতে চান তাহলে একজন অভিজ্ঞ মাতৃ সাধক বা ব্রাহ্মণের সাহায্য নেন। কিন্তু ভক্তবৃন্দগণ, একটি বিষয় মাথায় রাখতে হবে, আপনার মনে অবশ্যই মায়ের প্রতি নিষ্ঠা, শ্রদ্ধা এবং ভক্তি বা অনুরাগ, বিশ্বাস থাকতে হবে, তাহলে আপনার মনস্কামনা পূর্ণ হবে। ভক্তবৃন্দগণ, রটন্তী শব্দটি এসেছে রটনা শব্দ থেকে, যার অর্থ প্রসার হওয়া। মনে করা হয় এই বিশেষ দিনে দেবীর মহিমা চতুর্দিকে রটে যায়। মুক্তকেশী মায়ের মহিমা এই তিথিতে সর্বস্তরে রটিত হয়ে থাকে। আবার লোককথা অনুসারে শোনা যায় এই দিনে দেবী চিহ্ন মুস্তা এবং শ্রী শ্রী মা বগলা দেবীর আবির্ভাব হয়েছিল। দেবী পার্বতী তার সহচারীদের খিদে মেটানোর জন্য নিজ মুন্ডচ্ছেদন করে তীর দ্বারা রক্তবাড়ি প্রকট করেছিলেন। দক্ষিণেশ্বর মন্দিরে সারা বছরে 3টি কালী মায়ের পূজা খুবই বড় করে বিশাল আকারে
পালন করা হয়ে থাকে মাতৃ সাধকরা, যার মধ্যে একটি হলো মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি রটন্তী কালী পূজা। সারা বছরের প্রতিটি অমাবস্যায় বিভিন্ন কালী পূজা হলো, একমাত্র এই রটন্তী কালী পূজা হয় চতুর্দশী তিথিতে। দক্ষিণেশ্বর মন্দিরে রটন্তী কালী পূজা খুবই ধুমধাম করে পালন করা হয়। মন্দিরে যেমন পূজা হয় তেমনি দক্ষিণেশ্বর গঙ্গা ঘাটে বহু পুণ্যার্থী এই দিন স্নান ও মায়ের মন্দিরে দান করতে সমাগম হয়। ভক্তবৃন্দগণ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির পূর্ণফল পেতে হলে নদী, সমুদ্র বা গঙ্গায় গিয়ে স্নান ও ধ্যান করতে পারেন। আপনি যদি এমন তীর্থস্থানে যেতে না পারেন তবে পবিত্র নদী বা হ্রদের জল মিশিয়ে বাড়িতে স্নান করতে পারেন। এই দিন পূর্বপুরুষদের জন্য উৎসর্গ করা হয়। এমন অবস্থায় এই দিনে পিতৃপুরুষদের খুশি করার জন্য তাদের উদ্দেশ্যে পিণ্ডদান, তর্পণ এবং দান করা উচিত। যদি আপনার কুণ্ডলিতে কালসর্প দোষ থাকে তবে তা থেকে মুক্তি পেতে এই দিনে স্নান ও ধ্যান করার পর সাদা ফুল দিয়ে একটি রূপার সর্প তৈরি করে প্রবাহিত জলে প্রবাহিত করুন। এই দিনে অসহায় মানুষকে খাদ্য, বস্ত্র, ওষুধ ইত্যাদি দান করুন এবং পিঁপড়ার উদ্দেশ্যে ময়দা সরিয়ে রাখুন। আপনি যদি চাকরির সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে এই দিন আপনার বাড়ির পূজার ঘরে একটি লেবু রাখুন। তারপর চতুর্দশী রাত্রে লেবুটিকে 7 বার নিজের মাথা থেকে সরিয়ে 4টি সমান ভাগে ভাগ করুন। এরপর আপনি সেই কাটা লেবুটিকে একটি মুড়ে ফেলুন, চারদিকে ছুঁড়ে ফেলে দিন, বাড়ি ফিরে আসুন। এই দিনে বটগাছের পূজার বিশেষ পুণ্য লাভ হয়। এমন অবস্থায় এই দিনে স্নান ও ধ্যান করে বটগাছের মূলে মিষ্টি জল অর্পণ করুন এবং সরিষার তেলে প্রদীপ জ্বালান। এখন চলুন ভক্তবৃন্দগণ, আলোচনা করা যাক এই দিনে বলেও যে কাজগুলো করবে না সেই বিষয়ে আলোচনা করা যাক। এই দিনে রাতে নির্জন অন্ধকার জায়গায় যাওয়া এড়িয়ে চলা উচিত, কারণ এই জায়গাগুলো প্রায় নেতিবাচক শক্তির প্রভাব থাকে। এই দিনে অন্যের বাড়িতে খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত। বিশ্বাস করা হয় যে এই চতুর্দশী তিথিতে অন্যের খাবার খেলে নিজের পুণ্যফল নষ্ট হয়। এই দিনে নিজের মনকে নিয়ন্ত্রণ করা উচিত এবং রাগ করা বা মারামারি করা এড়িয়ে চলা উচিত। এই দিনে তেল, নতুন জামা কাপড়, ঝাড়ু ইত্যাদি কেনা থেকে বিরত থাকা উচিত। সামগ্রিকভাবে একটি নতুন শুভ কাজ করা এবং এই দিনে নতুন জিনিস কেনা থেকে বিরত থাকা উচিত। এই দিনে নখ, চুল, দাড়ি, গোঁফ কাটা উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে এই নিয়মকে উপেক্ষা করলে অর্থহানি, মানহানি, যশহানি প্রভৃত হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। ভক্তবৃন্দগণ, পিতৃদোষ, কালসর্পদোষ এবং শনির দোষ থেকে মুক্তি পেতে কি কি উপায় বিধিগুলো করবেন এই সম্পর্কে চলুন আলোকপাত করা যাক। এই তিথিতে অশ্বত্থ গাছের শিকড়ে জল নিবেদন করুন। এর পাশাপাশি দুধ ও 5 ধরনের মিষ্টি নিবেদন করুন। তারপর ভগবান শ্রী বিষ্ণু ধ্যান করে পৈতা নিবেদন করুন, ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। এর ফলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যাবে। এই তিথিতে বাড়ির দক্ষিণ দিকে গুটে পুড়ে তার আছে জাফরান যুক্ত পায়েস রান্না করুন। এই সময় পূর্বপুরুষদের স্মরণ করে ক্ষমা প্রার্থনা করুন। এর ফলে পিতৃদোষের দুষ্প্রভাব অনেকাংশ কমে যায়। এই তিথিতে স্নানের পর পূর্বপুরুষদের ধ্যান করে তর্পণ এবং শ্রাদ্ধ করতে ভুলবেন না। এর ফলে পিতৃগণ প্রসন্ন হন। যদি মনে করেন আপনার জন্মকুষ্ঠিতে কালসর্প দোষ থাকে তাহলে তা থেকে মুক্তি পেতে এই তিথিতে নিয়ম মেনে ভগবান মহাদেবের পূজা করুন। এরপরে তামা বা রূপার নাগিন নদীতে প্রবাহিত করুন। এই তিথিতে একটি নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্যের কাঁচা সুতা কেটে নিন। তারপর সেই সুতা অশ্বত্থ গাছের চারদিকে পেঁচিয়ে নিন। এই উপায় শনিদেবের দোষের দুষ্প্রভাব কমে যাবে, পাশাপাশি চাকরি ও ব্যবসায় উন্নতি হবে। এই কয়েকটি উপায় আপনারা এই তিথিতে করুন, তাহলে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বড় উঠবে। এখন চলুন ভক্তবৃন্দগণ, আলোচনা করা যাক রটন্তী কালী পূজার শুভ সময়সূচি সম্পর্কে। 13 মাঘ 27 জানুয়ারি সোমবার ত্রয়োদশী তিথি রাত্রি 8:12 পর্যন্ত, তারপর চতুর্দশী আরম্ভ। এই দিনে অর্থাৎ 13 মাঘ 27 জানুয়ারি রোজ সোমবার দিনে রটন্তী কালী পূজা এবং চতুর্দশী তিথি থাকবে 14 মাঘ 28 জানুয়ারি রোজ মঙ্গলবার। চতুর্দশী তিথি রাত্রি 8টা বেজে তারপর পূর্ণিমা তিথি আরম্ভ। এই হলো ভক্তবৃন্দরা রটন্তী কালী পূজার শুভ সময়সূচি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুক। ধন্যবাদ, নমস্কার।